হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমাদের ভিডিও পেন্সিল 2.0। আজকে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর আমরা বেঙ্গলির মডেল কোশ্চেন পেপার 1 করব। এটা হচ্ছে রায়া মার্টিনের প্রশ্ন বিচিত্রা সেমিস্টার 3 ক্লাস 12। ওকে, তো আজকের এই পর্বে আমরা মডেল সেট আলোচনা করব। দেখতে পাচ্ছ এই হচ্ছে মডেল সেট 1, 4 নম্বর পাতা। এই পিডিএফটা, এই মডেল সেটের উত্তরগুলো আছে আমি বলে দিচ্ছি, তোমরা এই পিডিএফটা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। মানে মডেল 1টা সব কিছু মডেল 1 এর পিডিএফ এভাবে দেবো। তো সলভের ভিডিও পার্ট 1। তো প্রথমের কোশ্চেনটা বলছে আমার হাতি। এখানে প্রথমে প্রশ্নটা বলেছে আমার হাতি বক্তাকে। এখানে বক্তা হচ্ছে যে মহারাজ। আমি একটু এরকম করে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা শুনে নিতে পারো, বা পিডিএফটা তো দিয়ে দিচ্ছি, তোমরা জেরক্স করে পড়ে নিতে পারো। যারা বই কিনেন তাদের জন্য এই ভিডিওটা মূলত। ওকে ওকে তারপর প্রশ্নটা বলছে অভিমান করে চলে গেলি মা, কার যাবার কথা বলা হয়েছে? এটা হচ্ছে অপশন ডি, আদরিনী। তারপরে তারপরে প্রশ্ন হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী গল্পের কোন পরিচ্ছেদে রয়েছে? তো হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী গল্পের 5ম পরিচ্ছেদে আছে। কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছে কত? কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছে 10ই জ্যৈষ্ঠ। তারপরে আমি একটু স্ক্রল করে নিই। তারপরে প্রশ্ন করছে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয় বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলিয়া থাকেন কখন? প্রত্যেক রবিবার অপরাহ্ন বেলায়। তারপর 6টা কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাতে বলেছে। তো দেখো প্রথমে নগেন বাবু কি? নগেন ডাক্তার ছিল। তারপরে কুঞ্জ বিহারী বাবু 4টা দেখছি। তার আগে দেখে নি এ এক একটা ডি, মানে এক একটা ডি অপশন, এক একটা ডি কতে রয়েছে, গতে রয়েছে। তাহলে এইভাবে মিলিয়ে দেখতে হবে। সেকেন্ডে জয়রাম আমাদের মুক্তার মহাশয়, তাহলে দুইয়েরটায় এই অপশনে রয়েছে। দুইয়ের আর কারণে এটা একটু শর্ট ট্রিক দেখিয়ে দিই, শর্ট ট্রিক নয়, জাস্ট টাইম সেভারের জন্য। এখানে তোমাদের এই 2 নাম্বার অপশনটাতে তোমরা এখানটাতে দেখতে পাচ্ছ, এখানে 2-এতে ডি আছে, এ আছে, সি আছে, কিন্তু এখানে ডি দিয়ে দিয়েছে। তো যখন ডি হবে তখন এটা চেঞ্জ করে নেবে। তোমাদের 2-এরটা এ হয়ে যাচ্ছে, তার দেখার দরকার নেই। কারেক্ট উত্তর হবে খ। ওকে, অপশন বি হবে। নেক্সট প্রশ্নতে যাচ্ছি। এবারে 3টে বিবৃতি, এরকম বিবৃতি ব্যাখ্যা দেবে। 4টে বিবৃতি দিয়ে রয়েছে এখানে। জয়রাম মুক্তারের মক্কেল মহারাজা নরেশচন্দ্র। বিবৃতি 1 সত্য, মিথ্যে ভাবে দেখতে হবে। তাহলে জয়রাম মুক্তারের মক্কেল কি? মহারাজা নরেশচন্দ্র, এটা তো একদম ঠিক কথা। হ্যাঁ, তারপরে তাহলে এক একটা সত্য, মানে অপশন দেখো। গটা তো আগেই বাদ চলে গেল, কারণ একটা মিথ্যে বলছে। দ্বিতীয়টা কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ 2,000 টাকা চাই, হ্যাঁ এটাও চেয়েছিল, তাহলে এটাও সত্য, 2-এরটাও সত্য। তাহলে দেখতে পাচ্ছ ক অপশনটা আসছে, কারণ 2-এর সত্য, 1 সত্য, 2 সত্য, শুধুমাত্র একটা অপশনে আছে, তাহলে ক হবে আমাদের রাইট উত্তর। তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি। তারপর বলছে যে পৌষ সংক্রান্তি বামুনহাটে একটি মেলা বসে, না মিথ্যে। তারপর পয়লা জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলায় মশমশ করে আদরিনী ঘরে ফিরে আসলো, এটাও মিথ্যে কথা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আটের বলছে জয়রাম মুখোপাধ্যায়কে কয়েক মাস পরে আরো 2টি জীবের অন্ন সংস্থান করতে হবে। তো এটা বিবৃতি এ বলেছে। আর কারণ বলছে কি? কারণ বলছে যে বড় বধূ এবং মেজ বধূ উভয়ই অন্তঃসত্ত্বা। ওকে, তো এটা দুটোই সঠিক হবে, এবং সঠিক ব্যাখ্যাও হবে, অন্তঃসত্ত্বা হবে, তাই অন্ন সংস্থান 2টি জীবের হবে। ওকে, মানে তাদের বাচ্চা হবে। ওকে, তাহলে এটা অবশ্যই ক উত্তর হবে। তারপরে 9 বাতাসের ধর্ম, এটা হচ্ছে আমাদের এত দূর 8 অব্দি হচ্ছে আমাদের গল্প ছিল, ওই আদরিনী থেকে ছিল। এবার আমাদের কবিতা আসছে। তো কবিতাটা হচ্ছে যে বাতাসের ধর্ম এটা কি? বাতাসের ধর্ম দেখো, শুধু না থেমে থাকা কখনো। ওকে, বাতাসের একটা ধর্ম, অপশন গ। এরপরে আসছি নেক্সট প্রশ্ন, হ্যাঁ 10-এরটা বলছে পংক্তিটি সঠিক ক্রমটি হলো, মানে এখানে কোনটা আগে হয়েছে? তোমরা ইংলিশে এগুলো করেছো, রিঅ্যারেঞ্জমেন্ট যেগুলো বলে, রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, তো এই রিঅ্যারেঞ্জমেন্ট কোনটা সঠিক হচ্ছে? দেখো পংক্তিটির সঠিক ক্রম রিঅ্যারেঞ্জমেন্ট বলেছে, তো 10-এর যেটা হবে উত্তর। সবার আগে এখানে পড়ানো গার্সিয়া লোকরার ধর্ম ছিল জিদ, যেন সেই ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা, তবে কেন অন্য পথকে ভাবাই তোমায়। তাহলে এটা আগুনের ধর্ম আজ ভস্যের। তো সবার আগে হবে একটা গার্সিয়া লোকরার ধর্ম কবিতা হচ্ছে জিদ ছিল, ঠিক আছে। তারপর এটা হবে 4 আগুনের ধর্ম আজ হচ্ছে ভস্যের চরিত। তারপরটা হবে 3 হচ্ছে যে তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে। আর তারপরে হচ্ছে যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা। তাহলে অপশন ইজ দ্য রাইট আনসার। ওকে, তারপরে হচ্ছে 11 প্রশ্নটা, এখানে ওই সেই আগের মতোই ছিল, বিবৃতি দিয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। দেখো তাড়াতাড়ি বলতে বলতে যদি ভুল হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। কোনো উত্তরটা ভুল হয়েছে সেটা আমি পিন করে দেবো কমেন্টে। ওকে, তো 11 উত্তরটা হচ্ছে দেখো প্রথমে কি বলছে আব্দুল করিমের খাওয়া ছিল কবিতার জিদ, না তাহলে এটা প্রথমেরটা মিথ্যা হয়ে গেল। তারপরে ভ্যান গর্গের ধর্ম ছিল গান, না এটা হচ্ছে যে মিথ্যা হয়ে গেল, তাহলে দুটো মিথ্যা পরপর। তারপরে হচ্ছে কবিরের ধর্ম ছিল দিগন্ত পুরাণ, না এটাও মিথ্যা। লেনিনের ধর্ম ছিল
কি দিয়েছে, উন্মাদনা আঁকানা, এটাও না। তাহলে সবগুলো এখানে আমাদের মিথ্যা হচ্ছে, চারটেই মিথ্যা। তো চারটেই মিথ্যা, অপশন কোনটায় রয়েছে? আই থিঙ্ক সো ঘ রয়েছে, তো ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 12টা কিছুই ছিল না, যেগুলি ছিল না সেগুলো কি? তো যেগুলো ছিল না সেগুলো হচ্ছে যে, এটা খুবই তোমাদের বলে রাখি একটা ছোট জিনিস, তোমরা যদি কবিতাগুলো মুখস্থ করে নাও, সেমিস্টার 3-তে দুটো কবিতা না তিনটে কবিতা রয়েছে, তো ওইগুলো মুখস্থ করলে তোমাদেরকে পরীক্ষা রাখতে আর কিছু মানে করতে হবে না, তাড়াতাড়ি ওদের উত্তর দিতে পারবে। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে কিছুই ছিল না, কিন্তু কি কি ছিল না সেগুলো হচ্ছে তোমাদের কবচকুণ্ডল, তিনটে জিনিস ছিল, কবচকুণ্ডল এগুলো ছিল না, ধনুক তীরণ, আর হচ্ছে যে শিরস্থান। তারপর 13 নম্বর প্রশ্নটা, দিগ্বিজয় যাওয়ার জন্য মহারাজ রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন কে? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, 4 মার্ক দিয়ে রাখো। তো দিগ্বিজয় যাওয়ার জন্য মহারাজকে সাজিয়ে দিয়েছিলেন রাজপুত্রকে, সরি মহারাজ বলছে, রাজপুত্রকে সাজিয়ে দিয়েছেন দুবরিণী। ওকে। তারপরে হচ্ছে মন্তব্য অসি ও শানিত ইস্পাত খণ্ডে ভরা, এটা কি? এটা হচ্ছে যে হৃদয়ের খাপে। কোথায় থাকে এটা? হৃদয়ের খাপে, হৃদয়ের মাঝে দিয়েছে, তো এগুলো একটু দেখে বলবো। অপশন হবে ক, হৃদয়ের খাপে। তারপরে 15 নম্বর প্রশ্ন বলছে, রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী, দিগ্বিজয় যেতে হবে রাজপুত্তর প্রমাণ, রাজপুত্তর প্রমাণ হলো রাজপুত্রই রক্তে। এটা লাইনে ছিল যে রক্তে আমি রাজপুত্র, রক্তের প্রমাণ কি? দুঃখিনীর সন্তান না, রক্তে আমার, এই যে প্রথমে কোটেশনটা চালিয়েছে রক্ত দিয়ে, তো এটা রক্ত হবে। তারপরে আমি একটু কাগজ চেঞ্জ করিনি, বলছে বলছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোক হিতায় এসেছেন তারা সকলে এই কোন ভাষাকে সাধারণ শিক্ষা বলে বেসেছেন? সাধারণ লোকের ভাষাকেই বলেছেন। ওকে। তারপরে এখানে কলারটা ঠিকই ছিল। বলছে মীমাংস ভাষ্য রচিতাকে, রচয়িতাকে, এটা তোমাদের মীমাংস ভাষ্য, এটা তোমাদের ইয়ে থেকে নেওয়া আছে, বাংলা ভাষা থেকে। ওকে। মীমাংস ভাষ্য হচ্ছে যে সবস্বামীর মীমাংস ভাষ্য, অপশন ঘ। তারপর 18 নম্বর প্রশ্নটা চলে আসি। 18 নম্বর প্রশ্নটা কি বলছে? 18 নম্বর প্রশ্নটা বলছে বিবৃতি ব্যাখ্যা, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। এটা কি বলেছে? এটা ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, এটা লক্ষণ। এবার বলছে যে পূর্ব পশ্চিম দিক হইতে আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয়, উপরোক্ত দুটি। হ্যাঁ। তো উম, দেখো এখানে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, যেমন হচ্ছে লক্ষণ, তেমনই এই যে এই ভাষাটা যেটা বিবৃতি দিচ্ছে এটাও ঠিক। তাহলে বিবৃতি উভয় সত্য কিন্তু পরস্পর সম্পর্কহীন, এদের কোনো সম্পর্ক নেই, অপশন ঘ হবে। তারপরে ভাষাকে করতে হবে সাপ ইস্পাতের মতো করতে হবে। ওকে। ভাষাকে করতে হবে সাপ ইস্পাত, অপশন এটা তাহলে কি হচ্ছে? ক হচ্ছে। 19টা হয়ে গেল। এরপরে 20 নম্বর প্রশ্ন আসছি। হ্যাঁ, যে ভাষা যে সে ভাষা সে শিল্প সে সঙ্গীতে কোনো কাজের নয়, সেটি কি? সেটা হবে আমাদের যেটা ভাবহীন প্রাণহীন, ভাবহীন প্রাণহীন। ওকে। মানে ক। তারপরে দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, কার দিকে ঢিল ছোড়ে? তো এটা হচ্ছে যে ফেবের দিকে ঢিল ছুড়ে। সরি সরি, এটা আমি ভুল বললাম, দূরপথের ছেলে মানে এটা তোমাদের পোর্টরাজ থেকে নেওয়া হয়েছে, তো তাহলে এটা কার দিকে ঢিল ছুড়ে? এটা হবে কাকের দিকে, যখন কাকটা ডাকছিল তখন তার দিকে ঢিল ছুড়ছিল। ওকে। তারপর বলছে যে তোমার দূরে ড্যাশ ছড়া দি, তোমার দ্বারা হচ্ছে যে রক্তের ছোড়া দি। হ্যাঁ, তোমার দ্বারে রক্তের ছোড়া দি, অপশন গ। তারপরে 23 নম্বর প্রশ্নটা, পংক্তিটির সঠিক ক্রম মধু তালাশের জন্য না কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবে, কাকে ঝুড়ি নাও শাবল নাও, এখন আমাদের একে অপরকে লাগবে। ওকে। তো এটা কোনটা হবে? এটা তোমাদের প্রথমে আসবে উম কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবে, এটা সবার আগে ছিল। তারপরে ছিল দুই, তাহলে আগে হচ্ছে, তারপরে 3 না 4 হবে? কাকে ঝুড়ি নাও শাবল নাও, একে, হ্যাঁ তাহলে আগে 3 হবে, তাহলে অপশন খ হয়ে যাচ্ছে। ওকে। তারপরে 24 নম্বর প্রশ্নটা বলছে যে আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কিসের জন্য লাগবে? তো আমাদের দুজনের হাতগুলো লাগবে কিসের জন্য? ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। ওকে। তাহলে অপশন আমাদের গ। তারপর 25 প্রশ্নটা বলছে আমার জন্য অপেক্ষা করো, সময়টা খুব সুবিধা নয়। তো কারণ, হ্যাঁ এটা সবই ঠিকই আছে, এই আর দুটি সঠিক, মানে অ্যাসার্শন, রিজন বা বিবৃতি বা কারণ সঠিক এবং সঠিক ব্যাখ্যা। তারপর 26 প্রশ্নটা বলছে যে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস, এটা পড়ে এসছে আগে। তারপরে এই যে এই 27-এর এখানে বড় করে এটা দেওয়া রয়েছে, এটা তোমাদেরকে দেখতে হবে যে কোন ডায়াগ্রামটা, এটা বইতে রয়েছে, তোমাদের এটা এইচডব্লিউ কমেন্টে জানাবে 27-টাকে। তো এটা অপশন ঘ হবে, বলে দিলাম, তাও জানাবে কমেন্টে। 28-টা বলছে যে দ্য ড্রেস অফ থট হবে, এটা হচ্ছে যে মতবাদাধিকার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো করে রাখবে, এটা স্যামুয়েল ওয়েলেসলি। ওকে। 28, 29, ওকে। 29-এরটা 29-এরটা কি
কি বলেছে, অভিধান অনেক রকম হয়, তার মধ্যে অতি পরিচিত হলো একভাষিক ও দ্বিভাষিক অভিধান। যেখানে একভাষিক শব্দে সেই ভাষাকে ব্যাখ্যা করা হয় তা হলো একভাষিক অভিধান। আর যখন এক ভাষার হচ্ছে যে অন্য শব্দ ভাষায় ব্যাখ্যা করা হয় তার দ্বিভাষিক অভিধান। বাংলা থেকে বাংলা কিংবা ইংরেজি থেকে ইংরেজি। তো এই বাংলা থেকে বাংলা এবং ইংরেজি থেকে ইংরেজি এটা কি ভাষা বলে মনে হচ্ছে? তো এই বাংলা থেকে বাংলা এবং ইংরেজি থেকে ইংরেজি এটা হচ্ছে যে একভাষিক। ওকে, তারপরে 30-এরটা ল হচ্ছে যে পার্শ্বিক ধ্বনি। এগুলো তোমাদের রয়েছে ধ্বনি তত্ত্বতে, তোমরা ভালো করে পড়বে, ওখানে সব উদাহরণগুলো দেওয়া রয়েছে। ওকে, তারপরে 31-এরটা বলছে যে ত্রাণ হচ্ছে যে ত্রায়নের এই এটা এটা কি বলছে, এই যে এটা কি, এটা হচ্ছে যুক্ত ধ্বনি। ওকে, এগুলো সব রয়েছে। তারপরে 32-এরটা বলছে যে উচ্চ মধ্য মুখ্য প্রসূত অর্ধ সংবৃত তালব্য স্বরধ্বনিটি হলো, এটা হবে তোমাদের হলো ক অপশন। তারপর শব্দার্থ পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা হয়? শব্দার্থ পরিবর্তনকে দুটি ভাগে দাঁড়াও, শব্দার্থ পরিবর্তনকে 3টে ভাগে ভাগ করা হয়, সরি মিস্টেক, 3টে ভাগ হবে। তারপরে দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত, দারুণ কাষ্ঠ নির্মিত। তারপর থিজরাস হচ্ছে যে দেখো এই প্রশ্নটা আমি বলছি তোমাদের পরীক্ষাতে আসবে, এই 35-এরটা থিজরাস 35, এই থিজরাস এখানটা পড়ে নেবে, এখান থেকে আসবে প্রশ্ন। ওকে, গ্যারেন্টি আসবে। হ্যাঁ, তো থিজরাস অভিধানের আবিষ্কর্তা হলেন আবিষ্কার হচ্ছে পিটার মার্ক রজেট। ওকে, রজেট দিচ্ছি, ঠিক বলছি? হ্যাঁ, পিটার মার্ক রজেট হবে। তারপরে হচ্ছে যে কি 36-এটা তুমি না হয় রোহিত কাছে গানটি কার লেখা? দেখো এই গানগুলো এবারে একটু তোমাদের এই যে বাংলার ভাষা যে বইটা রয়েছে সেখানে বাংলা গানের ধারা এগুলো ভালো করে পড়তে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এত গান রয়েছে, তো এগুলো মনে রাখা যারা গান ভালোবাসে তাদের খুব সুবিধা হবে। তো এটা উত্তরটা হবে খ, সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথম হচ্ছে যে বাংলার ধ্রুপদ রচনা করেছিলেন রামশঙ্কর ভট্টাচার্য। তারপরে বলছে যে অপশন ডি, তারপর 1890 খ্রিস্টাব্দে ডাফরিন সরি লেডি ডাবলিন হাসপাতালে চিকিৎসক রূপে নিযুক্ত হয়েছিলেন কি কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়। তারপরে প্রশ্ন আমাদের 39 নম্বর প্রশ্ন বলছে যে বাংলায় কুস্তি রয়েছে প্রভূত সাহায্য করেছিলেন কে? এটা হচ্ছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তারপর 40-এর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমাদের আজকের পড়বে। তো লাস্ট প্রশ্ন হচ্ছে যে স্তম্ভ সাথে ক স্তম্ভ মেলাতে বলেছে। তো প্রথমে ক্রিকেট, তো ক্রিকেট হবে আমাদের পঙ্কজ রায়। তারপরে সাঁতার আরতি সাহা। ফুটবল পিকে ব্যানার্জি। অ্যান্ড টেবিল টেনিস ভারতী ঘোষ। ওকে, তাহলে অপশন কি হচ্ছে ক। এবারে ওএমআর শিটটা তোমাদের ফিল আপ করতে হবে। যেমন 40-এরটা উত্তর হলো আমাদের ক, তো তোমাদের এখানে 40-এ যেরকম করে ক এর এখানটা ফুটকি দিয়ে ভরতে হবে। ওকে, তো আজকের পর্বে এই পর্যন্তই রাখছি। আজকে বাংলার মডেল সেট 1টা পড়ালাম, এই যে বাংলার মডেল সেট আমাদের 1 রায় মার্টিনের, আজকে পুরোটা সলভ করালাম। কোথাও ভুল ত্রুটি বা উচ্চারণে ভুল হলে অবশ্যই ক্ষমা প্রার্থী, তোমরা কমেন্টে জানিয়ে দেবে কোথায় কি ভুল করেছি। আশা করি সব উত্তর ঠিকই দিয়েছি। অ্যান্ড এরপরে পার্ট 2 আসবে, পরবর্তীভাবে তোমাদের পরের মডেলগুলো সলভ করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা তখন ভিডিও দেখলে অবশ্যই তারা লাইক করবে, চ্যানেলটা শেয়ার করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং।